আশুলিয়ায় একটি কারখানার জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় জিয়া দেওয়ান নামে একজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। রবিবার সকাল 10:30টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে জিয়া দেওয়ান। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির বলেন, গত 17 এপ্রিল আশুলিয়ার জিরাবর ফুলবাগান রোড এলাকায় SAS প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আধিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তল দিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে জিয়া দেওয়ানের দেওয়া তথ্য মতে তারই বাড়ির পারিবারিক কবরস্থানের কলাগাছের গোড়া থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। যে গত 17 এপ্রিল দুপুরে আনুমানিক 12:10 জিয়া দেওয়ান এবং মামুন এই দুই গ্রুপ একটা SAS ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে একটা দ্বন্দ্বে লিপ্ত হয়। দ্বন্দ্ব থেকে তারা এক পর্যায়ে হাতাহাতি চলে যায় এবং এক পর্যায়ে জিয়া দেওয়ানের কাছে থাকা একটা অবৈধ পিস্তল সেটা দিয়ে সে খোলা মানে ফাঁকা শুটিং করে ফায়ার করে সে ওকে ওই জায়গা থেকে পালিয়ে যায়। এর পরবর্তীতে আশুলিয়া থানায় একটা মামলা রুজু করা হয় অস্ত্র আইনে এবং তাকে গ্রেপ্তার করার জন্য ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় আশুলিয়া থানা এবং ডিবি একসাথে ভাবে কাজ শুরু করে দেয়। পরবর্তীতে ডিবি টিমের সাফল্যে তাকে আমরা গতকাল গাজীপুরের পুবাইল থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমাদের টেকনোলজি ইউজ করতে হয়। সে বিভিন্ন সময় জায়গা চেঞ্জ করতে থাকে। এক সময় দেখা যায় যে গাজীপুরের বিভিন্ন জায়গায় যায়, তারপরে টাঙ্গাইলের দিকে যায়। তো গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রেক্ষিতে তাকে ডিবি অফিসে নিয়ে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে এক সময় সে স্বীকার করে যে সে ফাঁকা ফায়ার করার পরে বলা হয় যে তার পিস্তলটা কোথায় আছে। তখন সে তার পারিবারিক কবরস্থান আছে, সেখানে একটা কলা গাছের নিচে ওই জায়গাতে তাকে সাথে করে নিয়ে যাওয়া হয়। তখন তার দেখানো জায়গা মতে আমরা ওই জায়গা থেকে একটা পলিথিনে মোড়ানো যে পিস্তলটা ছিল সেই পিস্তলটা আমরা উদ্ধার করি এবং সেই পিস্তল লেখা আছে মেড ইন USA এবং যেটা হলো অনলি ইউজ ফর আর্মি এটা লেখা আছে এবং তার কাছ থেকে একটা ম্যাগাজিনও সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন দেওয়া হয়েছে এবং রিমান্ড শেষে রিমান্ডে নিয়ে আসার পরে ব্যাপকভাবে তাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যাবে যে এপিসোডের পিছনে কারিন্দন রয়েছে। তো মেসেজ একটাই থাকবে যে এখানে যারা অস্থিতিশীলতা করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। ম্যাগাজিনটা ওই পিস্তলেরই। রাজনৈতিক পরিচয় কি? রাজনৈতিক পরিচয় এটা তাদের তো কোনো রাজনীতি থাকতে পারে না। এটা যা মানে রাজনীতির হয়তো ছত্র ছায়া থাকতে পারে, এটা রিমান্ডে নিয়ে এসে বোঝা যাবে। কারণ মূল বিষয়টা হলো যে যারা অপরাধী তারা অপরাধী, এখানে যে রাজনীতি হোক না কেন তাকে গ্রেপ্তার আমরা করব। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। 7 দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। মনির মণ্ডলের তথ্য ও ছবিতে AR রুবেল, যমুনা টাইমস।